السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبل أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই মোহাম্মদ ফিরোজকে আমাদেরকে অত্যন্ত মধুর কণ্ঠে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন। তো এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান এবং আমাদের অত্র মাদ্রাসার হাদিস বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ ফিরোজ মিয়া। আমি ফিরোজকে তার মূল্যবান বয়ান পেশ করিবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. طلب العلم فريضة على كل مسلم كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে দিন মতবাদ আনার বসার তৌফিক দান করেছেন। সবাই মধ্যে গেলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি ভালো আছেন? জি। আল্লাহ তাআলা কোরআন কারীম সৃষ্টি করেছেন যে মানব জাতির উপর মানব জাতি করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমি তোমাদেরকে কোরআন দিয়েছি তোমরা কোরআন পড়ো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
মানুষকে দেখানোর জন্য কোরআন কায়েম করেছে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি তো তোমাকে রাজি খুশি করার জন্য কোরআন কায়েম করেছি। আল্লাহ তাআলা বলবে, না তুমি আমাকে দেখার জন্য কোরআন কায়েম করে না। আল্লাহ বলবে, যাও। ইবলিস বলবে, একে জান্নাতে টেনে নিয়ে যাও। তো জান্নাতে টেনে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ দ্বিতীয় নম্বর বলবে, আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য আমি দান সদকা করেছি। আল্লাহ তাআলা বলবে, না তুমি আমাকে দেখার জন্য না, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলবে, তাহাকেও জাহান্নামে টেনে নিয়ে যাও। তৃতীয় নম্বর বলবে, হে আল্লাহ আমি তোমাকে দেখানোর জন্য শহীদ হয়েছি। আল্লাহ তাআলা তাহাকেও বলবে, না তুমি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে, ওকেও জান্নাতে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুন যে এতই কঠিন এটা বুঝবে এখন। জাহান্নামে সামান্য দুনিয়ার আগুনে সহ্য করতে পারে না, তারা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? নবী করিম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী নাই। যে আমার পরে নবী দাবি করবে সে একটা কাফের। কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, সে কি কাফের না? সে একটা বড় কাফের, নিজেকে নবী দাবি করেছে। কয়েকদিন আগে শুনেছি একটা লোক, একটা হিন্দু লোক নিজেকে খোদা দাবি করেছে, সে কি কাফের না? এই নাস্তিক কাফেরদের বিচার করতে আমরা ইসলাম আছি না? ওদের গর্দান ফেলে দেবো। আরেকবার যদি আমাদের ইসলামকে নিয়ে কথা বলে ওদের গর্দান আর থাকবে না। আরেকবার যদি ইসলামের নিয়ে কথা বলে আমরা ইসলাম বা ভাইরা সবাই আছি না ওদেরকে কি করতে? এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করেছি। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে হাফেজ মোহাম্মদ ফিরোজ আহমেদ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করে শুনিয়েছেন। আমরা সকলেই দোয়া করব যেন আল্লাহ তাআলা ফিরোজকে দ্বীনের পথে একজন রাহবার বানিয়ে দেন, ইসলামের ধারক বাহক হিসেবে কবুল করেন। সকলেই বলি আমিন। তো এই পর্যায়ে আমাদের সামনে হামদ অথবা নাত পরিবেশন করবেন আমাদের অত্র মাদ্রাসার বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ সোয়াদ।